নমস্কার বন্ধুরা, জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে রাজ্য সরকারের আবারও নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, যেখানে পিয়ন পোস্টের জন্য তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কতগুলি শূন্য পদ রয়েছে, তোমাদের এখানে বেতন কত টাকা করে দেওয়া হবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন করার লাস্ট ডেট কবে, এবং সিলেকশন প্রসেস এখানে তোমাদের কি রয়েছে, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওতে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করো। তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি। তো বন্ধুরা, আজকের যে এই রিক্রুটমেন্টটি রয়েছে পিয়ন পোস্টের পাশাপাশি তোমাদের এখানে আরেকটি পোস্ট রয়েছে। তো অন স্ক্রিনে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমি ওপেন করে রেখেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্ট অর্থাৎ পিয়ন পোস্টের জন্য এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তারপর আরেকটি পোস্ট রয়েছে অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার অর্থাৎ গ্রুপ বি পোস্টের জন্য তোমরা এখানে আবেদনটি করতে পারবে। নেক্সটে তারপর এই পোস্টগুলির জন্য তোমাদের এখানে বেতন কত টাকা করে দেওয়া হবে। তো গ্রুপ ডি অর্থাৎ পিয়ন পোস্টের জন্য লেভেল 1 অনুযায়ী মাসের শুরুতে তুমি এখান থেকে 17,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 43,600 টাকা পর্যন্ত তুমি এখান থেকে বেতন পেয়ে যাবে। তারপর ইংলিশ স্টেনোগ্রাফার অর্থাৎ গ্রুপ বি পোস্টের জন্য লেভেল 10 অনুযায়ী মাসের শুরুতে 32,100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 82,900 টাকা পর্যন্ত তুমি কিন্তু বেতন পেয়ে যাবে। তো দারুণ একটি সুযোগ রয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সমস্ত রকম বিষয়গুলি আমরা কিন্তু এক এক করে এখানে আলোচনা করব। তো প্রথমত আমরা এখানে দেখে নেব এজ লিমিট কত রাখা হয়েছে। তো দুটি পোস্টের জন্য ন্যূনতম 18 বছরের শুরুতে তোমরা এখানে আবেদনটি করতে পারছো। তো প্রথম যে পোস্ট রয়েছে গ্রুপ বি পোস্ট অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার, তো যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 32 বছর পর্যন্ত এখানে আবেদনটি করতে পারছে। তারপর এসসি এসটি ক্যান্ডিডেটরা এখানে 37 বছর পর্যন্ত আবেদনটি করতে পারবে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা 35 বছর পর্যন্ত এই আবেদনটি এখান থেকে করতে পারবে। অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা 18 বছর থেকে শুরু করে 32 বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবে। তারপর নেক্সট যে পোস্ট রয়েছে গ্রুপ ডি অর্থাৎ পিয়ন পোস্টের জন্য এখানে আবেদন করতে চাইলে সেম একই এজ লিমিট রাখা হয়েছে, অর্থাৎ 18 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেটরা এখানে আবেদনটি করতে পারবে। তারপর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে 43 বছর পর্যন্ত, তারপর শিডিউল ট্রাইব এবং এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 45 বছর পর্যন্ত এজ লিমিটটি রাখা হয়েছে। পাশাপাশি যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে 45 বছর পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে, এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও এখানে কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। তো আশা করছি সমস্ত রকম বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। তোমরা যদি এই নোটিফিকেশনটি দেখতে চাও তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে গিয়ে সেখান থেকে নোটিফিকেশনটি তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো। আচ্ছা, নেক্সটে তারপর তোমাদের এখানে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো পোস্ট ওয়াইজ তোমাদের এখানে কোয়ালিফিকেশন রাখা হয়েছে, যেখানে তোমরা যদি ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে আবেদনটি করতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। পাশাপাশি তোমাদের এখানে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে, অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি প্লাস কম্পিউটার সার্টিফিকেট তোমাদের এখানে শো করাতে হবে। তারপর ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো প্রথম যে পোস্ট এখানে তোমাদের রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে। তো অবশ্যই সমস্ত রকম বিষয়গুলি আমি তোমাদেরকে জানিয়ে দেব। তারপর যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে অর্থাৎ গ্রুপ ডি অর্থাৎ পিয়ন পোস্টের জন্য তোমরা যদি এখানে আবেদনটি করতে চাও তো মিনিমাম 8 পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারছো। মাদ্রাসা অথবা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মিনিমাম তোমরা এখানে 8 পাস করে থাকলেই এই আবেদনটি করতে পারছো। এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে সেই সিলেকশন প্রসিডিউর সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো কবে থেকে আবেদন শুরু হবে অবশ্যই ভিডিও শেষে তোমরা ডেটটি পেয়ে যাবে। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস রয়েছে, প্রথম যে পোস্ট ইংলিশ স্টেনোগ্রাফার, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে পেপার 1 জেনারেল ইংলিশে একটি রিটেন এক্সাম নেওয়া হবে, যেখানে 100 মার্কের তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন করা হবে। তারপর পেপার 2 এবং পেপার 3 এই তিনটি বিভাগে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টটি এখানে করা হবে। তারপর নেক্সট পোস্ট যে গুরুত্বপূর্ণ পোস্ট অর্থাৎ গ্রুপ ডি পিয়ন পোস্টের জন্য তোমরা যদি এখানে আবেদনটি করো সেক্ষেত্রে পিয়ন পোস্টের জন্য এখানে সিলেকশন প্রসেস রয়েছে। প্রথমত তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে,
যেখানে 100 মার্কের তোমাদের এই রিটেন এক্সামটি থাকবে। 50টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, অর্থাৎ 50টা কোয়েশ্চেন দেওয়া থাকবে। প্রতিটা কোয়েশ্চেনের মান তোমাদের এখানে থাকবে 2 করে, অর্থাৎ 100 মার্কে তোমাদের কিন্তু এই এক্সাম প্যাটার্নটি এখানে করা হবে। অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য 50টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, 100 মার্কের প্রতিটা কোয়েশ্চেনের মান 2 করে। এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতি 4টা ভুল উত্তরের জন্য তোমাদের এখানে কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে। এটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং। এবং 60 মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে এক্সামটি দেওয়ার জন্য। তো তোমাদের যে দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু রিটেন এক্সাম দিতে হচ্ছে। তো ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে পেপার ওয়াইজ তোমাদের এখানে এক্সাম দিতে হবে, এবং গ্রুপ ডি অর্থাৎ পিওন পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সাম কোয়ালিফাই করতে পারলে নেক্সট ডে তারপর তোমাদের এখানে একটি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে কোয়ালিফাই করতে পারলেই ফাইনাল সিলেকশনটি তোমাদের এখানে কিন্তু হয়ে যাবে। তো বুঝে গেছে? আচ্ছা, তারপর তোমাদের এখানে রয়েছে, এখানে তোমরা যদি আবেদনটি করতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তো তুমি যদি এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে আবেদনটি করতে চাও, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে 400 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে পেমেন্ট করতে হচ্ছে। ইডাব্লিউএস এবং এসসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 350 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে। তারপর নেক্সট যে পোস্ট গ্রুপ ডি অর্থাৎ পিওন পোস্টের ক্ষেত্রে তুমি যদি এখানে অ্যাপ্লিকেশনটি করো সেক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাকে এখানে পেমেন্ট করতে হবে। তারপর এসসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকলে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি দিয়ে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটি সম্পন্ন করতে হবে। তো অ্যাপ্লিকেশন প্রসেসটি পুরোপুরি কিন্তু অনলাইন মোডে রয়েছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো আবেদন যদি করতে চাও তো সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্ক তোমরা সেখানে পেয়ে যাবে। সেখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখানে তোমরা কিন্তু আবেদনটি করতে পারো। তো আবেদন করতে চাইলে তার আগে অবশ্যই তোমরা কিন্তু নোটিফিকেশনটি চেক আউট করে নেবে। সমস্ত রকম যে খুঁটিনাটি বিষয়গুলি রয়েছে সেখান থেকে নোটিফিকেশন তোমরা কিন্তু নোটিফিকেশন থেকে বিষয়গুলি দেখে নেবে। এই যে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশ করা হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশ করা হয়েছে। তো আবেদন করতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি www.kolkatahighcourt.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গিয়ে সেখানে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। তো অলরেডি এখানে আবেদনটি চালু হয়েছে। তোমরা এখানে জুন মাসের 18 তারিখে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে এবং জুলাই মাসের 18 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টি, এবং ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি। তো এই হচ্ছে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি তুমি সর্বপ্রথম আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।